ইস্টিয়াম আমরা কিভাবে চিনব? ইস্টিয়াম হচ্ছে মোর থিকার যে পার্টটা থাকবে সেটা থাকবে হচ্ছে আমাদের ইস্টিয়াম। ইস্টিয়ামের হচ্ছে আমাদের 3টা বর্ডার 3টা সারফেস। তো এই যে এটা তো আমাদের অপটুরেটর ফোরামেন। তো অপটুরেটর ফোরামেন অ্যান্টেরিয়র যে পার্টটা এটাই হচ্ছে ইস্টিয়ামের অ্যান্টেরিয়র বর্ডার। তার মানে কোনটা? এই যে এভাবে দেখাইতে হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র বর্ডার। আর এই যে এব্রোথেব্রো যে জায়গাটা এটাকে বলা হচ্ছে ইস্টিয়াল টিউবারোসিটি। তো ইস্টিয়াল টিউবারোসিটির এই পার্টটুকু, এই যে আমি যেটা ধরতেছি সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার। আর ইস্টিয়াল টিউবারোসিটির এই পার্টটুকু, বাইরের দিকে যে পার্টটুকু, এটা হচ্ছে আমাদের পস্টেরিয়র বর্ডার। এভাবে দেখাইতে হবে, সারফেস এইভাবে দেখাইতে হবে। তাহলে আমাদের গেল কি? অ্যান্টেরিয়র বর্ডার, ল্যাটারাল বর্ডার, আর হচ্ছে আমাদের পস্টেরিয়র বর্ডার। এবার হচ্ছে আমাদের সারফেস। এই যে এখানে অ্যান্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে যেটা, এটা হচ্ছে আমাদের ফিমোরাল সারফেস। যেহেতু এটা ফিমোরাল সারফেস, তো এখানে যে মাসেলটা থাকে তার নাম হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। আমাদের এইখানে ছিল কোথায়? এই যে অ্যান্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইনে কি ছিল? আমাদের রেকটাস ফিমোরিস মাসেল। আর এটা হচ্ছে আমাদের কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। ফিমোরাল সারফেসে কোয়াড্রেটাস ফিমোরিস মাসেল। আর এই যে এই সারফেসটা, এটাকে বলা হচ্ছে পস্টেরিয়র সারফেস। যে এব্রোথেব্রো যে জায়গাটা, এটাকে বলা হয় পস্টেরিয়র সারফেস। আর পেছনের যে স্মুথ পার্ট, এই যে এটা তো ইস্টিয়ামেরই পার্ট, ইস্টিয়ামের পেছনের যে স্মুথ পার্ট সেটাকে বলা হয় পেলভিক সারফেস। এখানে যত সারফেস আছে এই পার্টে সবকিছুই কি স্মুথ, যত সবকিছুকে আমাদের পেলভিক সারফেস। 3টা বর্ডার 3টা সারফেস, ফিমোরাল সারফেস, আমাদের পস্টেরিয়র সারফেস, আর এই পাশে হচ্ছে আমাদের পেলভিক সারফেস। এবার হচ্ছে অ্যাটাচমেন্ট। তো ফিমোরাল সারফেস কোয়াড্রেটাস ফিমোরিস। এখন এই ইস্টিয়াল টিউবারোসিটিকে যদি আমি হচ্ছে একটা ট্রান্সভার্স রিচ দ্বারা, মানে এরকম মাঝখানে একটা খোলা হয়ে গেছে কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। এই যে ইস্টিয়াল টিউবারোসিটি, ইস্টিয়াল মাঝখানে একটা দাগ দিই, এইটুক তো এটা মাঝখানে একটা দাগ দিলে কি? এটা ট্রান্সভার্স একটা রিচ। ট্রান্সভার্স একটা লাইন দ্বারা যদি আমি ভাগ করি, তো উপরটাকে একটা আপার এরিয়া, নিচেটা কি আমাদের লোয়ার। আমার যে ইন্ডেক্স ফিঙ্গারের উপরের অংশটাকে আপার এরিয়া, নিচের অংশটাকে লোয়ার এরিয়া। এখন এই আপার এরিয়াকে আমি আবার এরকম একটা অবলিক রিচ দ্বারা 2 ভাগে ভাগ করলাম। এই যে যেটা আমাদের লেফটের পার্টটা সুপেরো ল্যাটারাল, আর যেটা এই পাশে সেটা হচ্ছে ইনফেরো মিডিয়াল। তার মানে কি হচ্ছে? একটা মাঝখানে একটা দাগ দিয়ে আমরা এটাকে আপার এরিয়া লোয়ার এরিয়া 2 ভাগে ভাগ করলাম। আর আপার এরিয়াকে একটা অবলিক রিচ দ্বারা আমি 2 ভাগে ভাগ করলাম। এই পাশটাকে বলছে সুপেরো ল্যাটারাল, এই পাশটাকে বলছে ইনফেরো মিডিয়াল পার্ট। এখন এই যে যদি আমরা এটা তাদের অ্যানাটমিক্যাল পজিশন এভাবে। এখন এই যে আর লোয়ার এরিয়াটাকেও আমাদের আউটার এরিয়া ইনার এরিয়া 2 ভাগে ভাগ করতে পারলাম। এই যে এই ইস্টিয়াল টিউবারোসিটি থেকে আমাদের যে হ্যামস্ট্রিং এর যে মাসেলগুলো ছিল, হ্যামস্ট্রিং এর মাসেলগুলো কি ছিল আমাদের? সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডনোসাস, আর কি ছিল আমাদের? লং হেড অফ বাইসেপস ফিমোরিস, অ্যাডাক্টর ম্যাগনাস। যে হ্যামস্ট্রিং এর মাসেল বা ব্যাক অফ দ্য থাইয়ের যে মাসেলগুলো ছিল, এই সবগুলো মাসেলের অরিজিন কোথায় হয়? আমাদের ইস্টিয়াল টিউবারোসিটিতে হয়। এটা যে সুপেরো ল্যাটারাল যে পার্টটা, সেটা থেকে আসে হচ্ছে আমাদের সেমি মেমব্রেনোসাস, আর ইনফেরো মিডিয়াল পার্ট থেকে আসে আমাদের সেমি টেন্ডনোসাস আর লং হেড অফ বাইসেপস ফিমোরিস। আর যে লোয়ার এরিয়ার আউটার পার্ট থেকে আসে হচ্ছে আমাদের অ্যাডাক্টর ম্যাগনাস মাসেল। এটা গেল পুরোটা কি আমাদের হ্যামস্ট্রিং মাসেলের অরিজিন কোথায়। আচ্ছা, গেল এটা। আর এখানে হচ্ছে ইস্টিয়াল স্পাইনের কিছু জিনিসপত্র আছে। এই দেখো ইস্টিয়াল স্পাইনে হচ্ছে আমাদের একটা লিগামেন্ট থাকবে, যে লিগামেন্টের নাম হচ্ছে আমাদের স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। যেহেতু স্যাক্রোস্পাইনাস মানে কি? স্যাক্রাম এবং হচ্ছে স্পাইনের সাথে যুক্ত থাকবে। এই পাশে লিগামেন্টের পাশে থাকবে স্যাক্রামের সাথে, এই পাশে থাকবে হচ্ছে ওর স্পাইনের সাথে। এটা গেলে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। এছাড়াও যে আমাদের লেসার সাইটিক নচ, এই লেসার সাইটিক নচের আপার পার্ট থেকে আসবে হচ্ছে সুপিরিয়র জেমিলি মাসেল, লোয়ার পার্ট থেকে আসবে হচ্ছে ইনফিরিয়র জেমিলি মাসেল। এগুলো ছোট ছোট মাসেল, ততটা দরকার নেই, বাট তারপরেও জানার জন্য।